আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি এবং লোকশিল্পকে ধরে রাখার জন্য শিল্পাচার্য জয়নুল আবেদিন 1975 সালে 12ই মার্চ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার পানামনগরীর একটি পুরনো বাড়িতে বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন গড়ে তোলেন। বড় সর্দার বাড়ি, ইসাকা তোরণ সহ বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশনটি 16 হেক্টর জায়গার উপর নির্মিত। চলুন আপনাদেরকে আমি বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশন ঘুরিয়ে দেখাই। ঢাকার প্রাণকেন্দ্র থেকে সবচেয়ে নিকটতম জেলা হলো নারায়ণগঞ্জ। তাই ঢাকা থেকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দূরত্ব খুবই কম। রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র থেকে প্রায় 26 কিলোমিটার পূর্ব দিকে সোনারগাঁও অবস্থিত। ঢাকা থেকে বেশ কয়েকটি কোম্পানির বাস সোনারগাঁয়ে যায়। আবার সোনারগাঁয়ের উপর দিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক চলে যাওয়ায় চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি জেলার বাসেও সোনারগাঁয়ে পৌঁছানো যায়। সোনারগাঁওয়ের মোগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে সেখান থেকে রিক্সা বা অটোতে করে মাত্র 15-20 মিনিটে পৌঁছে যাওয়া যায় বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ থাকে। তবে মেলা চলাকালীন সময়ে প্রতিদিনই প্রতিষ্ঠানটি খোলা থাকে। সরকারি ছুটির দিনগুলোতে প্রতিষ্ঠানটি বন্ধ থাকে। তবে সরকারি ছুটি থাকা সত্ত্বেও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, মহান বিজয় দিবস, বাংলা বর্ষবরণ উৎসব এবং ঈদের দিন প্রতিষ্ঠানটি খোলা থাকে। ভিতরে প্রবেশের জন্য প্রধান ফটক থেকে নির্ধারিত প্রবেশ মূল্যের টিকিট ক্রয় করে ভিতরে প্রবেশ করতে হয়। বর্তমানে অনলাইনেও টিকিট ক্রয়ের ব্যবস্থা রয়েছে। ফাউন্ডেশনটির প্রধান গেট দিয়ে প্রবেশ করতেই একটু সামনে হাতের বাম পাশে চোখে পড়বে ঐতিহাসিক বড় সর্দার বাড়ি। এটি প্রায় 600 বছরের পুরানো। বাড়িটির অন্যতম উত্তরাধিকারী ছিলেন শ্রী গোপীনাথ সর্দার। অনেকেই মনে করেন দ্বিতল এই বড় সর্দার বাড়িটি ঈসা খাঁ তৈরি করেছিলেন, কিন্তু আসলে তা নয়। ঈসা খাঁর সময়ে এই জায়গায় একটি ইমারত ছিল। ঈসা খাঁর সময়ের সেই ইমারতটি এই সর্দার বাড়ির মধ্যভাগে বর্তমানেও বিদ্যমান। বড় সর্দার বাড়ির সামনে একটি ঘাট বাঁধানো পুকুর রয়েছে। ঘাটের দুপাশে দুটি চমৎকার অশ্বারোহীর মোড়াল রয়েছে। 27,400 বর্গফুট আয়তনের এই ভবনটির নিচতলায় 47টি এবং দ্বিতীয় তলায় 38টি কক্ষ রয়েছে। অনুপম স্থাপত্য শৈলীতে অলঙ্কৃত অনিন্দ্য সুন্দর প্রাচীন এই বড় বাড়িতে একই ভবনে 4টি স্থাপত্য শৈলী বিদ্যমান, যেমন বারোভূঁইয়া, মোঘল, ব্রিটিশ এবং হিন্দু সংস্কৃতির সমন্বিত রূপের অবয়ব এই বড় সর্দার বাড়ি। বড় সর্দার বাড়ির কাছেই শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত চিত্রকর্ম ভাস্কর্য রূপে নির্মিত রয়েছে। এই ভাস্কর্যটি নির্মাণ করেন শিল্পী শ্যামল চৌধুরী। প্রায় 3000 বছরের প্রাচীন জনপদ সুবর্ণগ্রাম। কালের পরিক্রমায় এই প্রাচীন অভিজাত নগরটি আজকের সোনারগাঁও। 1560 খ্রিস্টাব্দে বারোভূঁইয়া প্রধান ঈসা খাঁ সোনারগাঁয়ের সিংহাসনে অধিষ্ঠিত হলে সেই সময় সোনারগাঁয়ের ব্যাপক উন্নতি লাভ হয়। প্রায় 300 বছর সোনারগাঁও প্রাচীন বাংলার রাজধানী ছিল। বাংলাদেশের মানুষের কাছে তাই ঈসা খাঁর রাজধানী ক্ষেত্র সোনারগাঁও আজও ব্যাপকভাবে সমাদৃত।
সোনারগাঁয়ের এই ঐতিহ্যকে স্মৃতি করে রাখার প্রয়াসেই গড়ে তোলা হয়েছিল বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনটিকে। এইবার জাদুঘর ভবনটিতে প্রবেশ করা যাক। এই জাদুঘরে 3টি গ্যালারি রয়েছে। নিচতলার গ্যালারিতে নিপুণভাবে কাঠে খোদাই করা প্রাচীন ও আধুনিক কালের নিদর্শন দিয়ে সাজানো হয়েছে। দ্বিতীয় তলার গ্যালারিতে সোনারগাঁয়ের তৈরি ঐতিহ্যবাহী জামদানি শাড়ি এবং দেশের বিভিন্ন অঞ্চলের বৈচিত্র্যময় নকশি কাঁথা প্রদর্শন করা হয়েছে। সেই সঙ্গে অত্যন্ত আকর্ষণীয়ভাবে বাংলাদেশের প্রাকৃতিক বৈশিষ্ট্যের বস্ত্র তৈরির নিবিড়ভাবে ফুটিয়ে তোলা হয়েছে। তৃতীয় তলায় তামা, কাঁসা, পিতলের নিদর্শন এবং লোকজ অলংকার প্রদর্শিত হয়েছে। এই জাদুঘরে মোট সংগ্রহীত নিদর্শন দ্রব্যের সংখ্যা 4648টি। বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভিতরে প্রকৃতিকে খুব নিবিড়ভাবে আলিঙ্গন করার সুযোগ রয়েছে। 168 বিঘার বিশাল আয়তনের মনোমুগ্ধকর সবুজ প্রাঙ্গণ, পাখির কলকাকলিতে মুখরিত পরিবেশ মনকে বিমোহিত করে তোলে। প্রাঙ্গণে নির্মিত সুবিশাল লাইব্রেরি ও সুবিশাল ডকুমেন্টেশন সেন্টারে সংগৃহীত রয়েছে প্রায় 11 সহস্রাধিক মূল্যবান বই।
ঐতিহ্যবাহী ময়ূরপঙ্খী নৌকার আদলে তৈরি করা হয়েছে সোনার তরী লোকজ মঞ্চ। এখানে রয়েছে লোক কারুপল্লী বিক্রয় ও বিপণন কেন্দ্র, যেখানে তাঁতের তৈরি পোশাক, জামদানি থেকে শুরু করে রয়েছে হরেক রকমের সব বাহারি কারুপণ্য। ফাউন্ডেশনের মেলার মাঠে রয়েছে গ্রাম বাংলার মেলার আদলে তৈরি নাগরদোলা ও চরকা। আরও রয়েছে নানা রকম খাবারের দোকান। প্রাঙ্গণের পাশে রয়েছে সুবিশাল লেক, যেখানে নৌকায় চড়ে ঘুরে বেড়ানো যায়। এইখানকার সোনার তরী লোকজ মঞ্চে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে প্রাঙ্গণ মাঠে 1 মাসব্যাপী সুবিশাল মেলার আয়োজন করা হয়। সব মিলিয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও বিনোদনে সমৃদ্ধ একটি দর্শনীয় স্থান। আমরা এতক্ষণ বাংলাদেশ লোক এবং কারুশিল্প ফাউন্ডেশনের এরিয়া ঘুরে দেখলাম। এর মধ্যে অবস্থিত বড় সর্দার বাড়ি, বাংলার 12 ভূঁইয়াদের মধ্যে প্রভাবশালী ভূঁইয়া ইসাকার তোরণ, শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভাস্কর্য, লোক ও কারুশিল্প জাদুঘর এবং বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের প্রাঙ্গণ ঘুরে দেখলাম। এবার আমাদের ফেরার পালা। আজকের মতো বিদায়। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো দর্শনীয় স্থানে।